الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومه آمين يا رب العالمين. أنه قال: باب قول الله: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائل. وبه قال حدثنا أحمد بن أشكر قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده حمدا كثيرا ونسبحه بكرة وأصيلا، ونصدق ونكذب على رسوله الكريم وعلى آله وأصحابه ليلا ونهارا. الله تعالى ومكان الله بعلومه وقيوده إلى يوم القيامة. قال: باب قول الله: ونذر الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائل. وبه قال حدثنا أحمد بن أشكر قال حدثنا محمد عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز ومحترم علماء الكرام، আজকে এই বুখারী শরীফের শেষ খতনে বুখারী
দোয়া আমরা হাজির একজন পাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিচ্ছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা। এই শেষ বাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের শেষ কিতাবুত তাওহীদের মধ্যে কয়েক বাব আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খান কিতাব শুরু করছিলেন বাবু বদুল ওয়াহিদ, আর এই বাবু বদুল ওয়াহিদ পরে কিতাবুল ঈমান আনছেন, কিতাবুল ঈমান, এরপরে ইবাদাত, মুআমালাত, মুআশারাত এগুলি বয়ান করছেন। শেষ বাব আনছেন কিতাবুত তাওহীদ। আগে আর পরে নিদ আছে। কিতাবুত তাওহীদের মধ্যে ওয়াহিদ কথা বয়ান হয়েছে। রব্বুল আলামিনের সিফাত, আল্লাহর কালামের কথা বয়ান করেছে। আর তাওহীদ মানে আল্লাহর একত্ববাদকে সাবিত করেছে। শুরুতে যেভাবে বদুল ওয়াহিদ দ্বারা শুরু করা হয়েছিল, শেষ হচ্ছেন ওয়াহিদ দ্বারা। আর বদুল ওয়াহির বাদে আল্লাহর একত্ববাদ ঈমানের কথা জিকির করা হয়েছিল। এখানের মধ্যে কিতাবুত তাওহীদ আল্লাহর একত্ববাদ ঈমানের কথা বয়ান করা হয়েছে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের আউয়ালের আখিরের নিদ আছে। আল ইনতিহা মা বিহিল ইবতিদা। যে জিনিসের দ্বারা, যে মজমুনের দ্বারা ইমাম বুখারী কিতাব শুরু করেছিলেন, এই মজমুনের উপরে কিতাব শেষ করেছেন। বাবু বদুল ওয়াহির মধ্যে প্রথম হাদিস আনতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর কিতাবুত তাওহীদের শেষ বাব আনতেছেন বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামah। বদুল ওয়াহির প্রথম হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে যে সবচেয়ে বড় জিনিস হলো নিয়ামত, নিয়তকে ঠিক করা, নিয়ত সহি করা, ইখলাস, নিয়তকে খালিস করা, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এরপরে ঈমান, ইলম, আমাদের কথা বয়ান কইরা ওজনের কথা বয়ান করতেছে। মুনাসিবত হইল যে যা ওই ইলম অর্জন করবা, আমল করবা, এই সব কিছু দুনিয়াতে জাহিরাতান তো আমরা দেখতেছি ইলম অর্জন করতেছ, আমল করতেছ, তার অন্তর কি আছে না আছে, ইখলাস আছে কি না আছে, সহি নিয়ত আছে কি না আছে, এটা প্রকাশ হইব যাইয়া পরকালে। দুনিয়াতে তো আমরা বুঝবার ক্ষমতা নাই যে তার অন্তরের মধ্যে কি আছে, কি নিয়ত, কোন নিয়ত নিয়ে ইলম অর্জন করতেছে, কোন নিয়ত নিয়ে আমল করতেছে, এটা দুনিয়াতে প্রকাশ নয়, বুঝারও ক্ষমতা নাই। পরকালে যাইয়া এটা প্রকাশ হইব ওজনের দ্বারা। যে আমল করছো, যে ইলম অর্জন করছো, যদি খালিস নিয়ত থাকে, তাহলে তোমার ইলমের আমলের সবকিছু ওজন নেকির হল্লাতে ভারী হয়ে যাবে। যখন বোঝা যাইব যে তোমার নিয়তটা সহি আছিল, খালিস আছিল, তাহলে কিতাবের শুরুতে বদুল ওয়াহির বাদে যে হাদিস আনছিলেন, এই হাদিসে আর কিতাবুত তাওহীদের বাদে যে হাদিস আনছেন, দুই হাদিসের দরমিয়ানে কি আছে? মুনাসিবত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কি যে দেহেন দিচ্ছেন, আর কি যে বুঝার, কোরআন হাদিস বুঝার ক্ষমতা দিচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ আর জানে। বুখারীর বাব, তরজমাতুল বাব, বুখারীর তর্জ তরিকা বোঝা আইজও মুশকিল হইয়া গেছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারী ওয়ালা ইমাম বুখারীর মতন যে হাদিস আনছেন, তার হক কিছুটা আদায় হয়েছে, কিন্তু তরজমাতুল বাবের হক এখন পর্যন্ত আদায় হয় নাই। অনেকই তরজমাতুল বাবের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু পুরাপুরি আজ পর্যন্ত কি হেকমত, কি রহস্য,
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির তর্জ তরিকার মধ্যে আটান আবওয়াব আনার মধ্যে এটা বহুত বহুত বড় জিনিস। যাই হোক, তো আমি আপনারা খেদমত সংক্ষিপ্ত ভাবে এই বাবের কিছু তর্জমার মতলব না বয়ান করলে পরে হক আদায় হইতো না, কিন্তু পুরাপুরি ভাবে তো বয়ান করা এটা সম্ভব না, অনেক সময়ের দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি মিজানের পাল্লা, ইনসাফের মিজানের পাল্লা কায়েম করবো ময়দানে হাসর কিয়ামতের দিন। আয়াতি লিয়াউমিল কিয়ামা, আয়াতি হিসাবে ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য ইনসাফের দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন মিজানের পাল্লা। নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ব্যাখ্যানাতে ইমাম বুখারী ফরমায়েন, ওয়ান্না আমালা বনি আদমা ওয়া কুলুহুম ইউজান। যে বনি আদমের যে আমাল, নেক আমলই করুক আর বদ আমলই করুক, ও কওলাহুম তাদের আকওয়াল, নেক কথাই মাতুক আর বদ কথাই, বালা হতুই আর বুড়া হতুই মাতুক, সব কিছু লিপিবদ্ধ হইতেছে, কিরামান কাতিবিন লিখে রাখতেছেন, মানুষের দপ্তর তৈয়ার হইতেছে, সঙ্গে সঙ্গে তার আমালে তারা করে। এগুলির ওজন হইব কিয়ামতের দিন, ময়দানে হাসরও তাদের আমল এবং আকওয়ালের ওজন হইব। ওয়ান্না আমালা বনি আদমা ওয়া কুলুহুম ইউজান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের দ্বারা কি উদ্দেশ্য? মা গরজুল বুখারী লিআবদি হাযাল বাব। তো আপনার প্রশ্ন মধ্যে থাকতে পারে, পরীক্ষার প্রশ্ন, ইমাম বুখারীর কি উদ্দেশ্য এই বাবের দ্বারা? এইভাবে সব জায়গাতেই একটা প্রশ্নর শিখ এটা থাকে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য কি এই বাবের দ্বারা? মা গরজুল বুখারী লিআবদি হাযাল বাব। উদ্দেশ্য হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এক ফিরকায়ে বাতিলারে রদ করা, যে ফিরকায়ে বাতিলার নাম মুতাজিলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু থেকে এই যত ফিরকায়ে বাতিলা আছে এগুলির রদ করে আছেন। মুরজিয়া, খারজিয়া, কারামিয়া, যত ফিরকায়ে বাতিলা আছে শুদ্ধ মতের সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রদ করে আছে। এই শেষে দিয়া রদ করতেছেন মুতাজিলাদের। মুতাজিলারা কালকে ময়দানে হাসরও যে মানুষের আমাদের ওজন হবে এটা তারা অস্বীকার করে, তারা এটা ইনকার করে। তাদের যুক্তি হইল এটাই যে বনি আদমের আমাল তো এটা বস্তু না, আরাজ। তেমনি ভাবে তাদের কল এটা কোনো বস্তু না, জাম মাতে বলে এগুলি তো হাওয়ার সঙ্গে মিশা যায়, এটা যেমন কোনো বস্তু না। বস্তু জিনিস পাল্লার মধ্যে ওজন করা যায়, আমাল এবং আকওয়ালের ওজন কিভাবে করা হবে? তাদের জবাবের মধ্যে বলা যায় যে দুনিয়াতে যদিও এই আমাল বা আকওয়াল আরাজ বস্তু না, কালকে ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন এই আরাজ রে আজসাম বানাইয়া দিবে। এই আরাজ এই যে বস্তু না এটারে বস্তু বানাই দিবেন। তার গুড়ি গুড়ি প্রমাণ আছে হাদিস কোরআনের দ্বারা এবং আল্লাহর কুদরতে কামিলার দ্বারা। এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করতে পারবেন, এর মধ্যে কোনো অসম্ভবের কিচ্ছু না। একটু পরিষ্কার করে বয়ান করছেন যে বর্তমান যুগে এই জ্ঞান বিজ্ঞানের দ্বারা এমনও জিনিস তৈরি করছে যেটা এই দুনিয়াতেই আরাজের মাপতে পারে। যেমন পানি মাপে, পানি মাপার যন্ত্রপাতি আলাদা, গরম
ঠান্ডা মাপতে পারে, কত ডিগ্রি গরম হইব আজকে, কত ডিগ্রি ঠান্ডা হইব আজকে, এগুলি মাপতে পারে। ওই যে এগুলি মাপতে যেমন দেখান যন্ত্রপাতি পয়দা করতে পারছে, সৃষ্টি করতে পারছে বিজ্ঞানে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে কি এমন পাল্লা তৈরি করতে পারেন না যেটার দ্বারা আমাদ এবং আরাদ কি করতে পারেন, ওজন করতে পারেন। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাল আর আকওয়ালের যে ওজন করবেন, এটার অর্থ হইল যে আমাল এবং আকওয়ালের যে নামায় আমাল আছে সহিফা, এই সাহিফটাকে কি করা যাইব, ওজন করা যাইব। যেভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এক রওয়ায়াতের মধ্যে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন সাহাইফে আমাল, আমল নামা। কিরামান কাতিবিন যে লিখতেছেন, এই যে একটা আমল নামা আপনি আমার তৈরি হইতেছে, এই আমল নামারে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। তার প্রমাণ দলিল ওই হাদিসের বেতা কার দ্বারা দেওয়া যায়, যে বুখারী শরীফের মধ্যে যে হাদিস আছে, একজন মানুষ তার 99 খান দফতর হইব গুনাহ সিজিল্লাহ, বলা হয়েছে হাদিসের লফজ। তখন সে বলবো রব্বুল আলামিন, এই 99 খান দফতর নিয়ে আমি গুনার দফতর, গুনার পাল্লাতে রাখবো, আর আমার নেকির পাল্লাতে নেকি কি রাখবো, তার তো কোনো ওজনই হইতে পারে না এই 99 খান দফতরের মোকাবিলা। আল্লাহ বলবেন যে তোমার একটা নেকি আমার কাছে মজুদ আছে, সংরক্ষণ আছে, একটা কাগজের টুকরা দিবা, কোন আনা এখন কাপড়ের টুকরা দিবা, এখান তোমার নেকির পাল্লার মধ্যে না রাখো, দেখো কি হয়। না যখন নেকির পাল্লার মধ্যে রাখবো, দেখা যায় এই 99 খান দপ্তর হালকা হয়ে গেছে আর নেকির পাল্লা তার ভারী হয়ে গেছে, ফয়সালা হয়ে যাইব জান্নাতে। জিজ্ঞাসা করবো রব্বুল আলামিন, এখানে আমার কি আমল? রব্বুল আলামিন ফরমাইবেন, এখানে তোমার ঈমান কালিমায়ে শাহাদাত যে তুমি পড়ছিলা, ঈমানের উপরে তোমার মওত হইছে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের কাগজের টুকরা। তাহলে বোঝা যায় যে নামায়ে আমাদের কি হইব, ওজন। আরো বিভিন্ন আকওয়াল আছে, 2টা কলই আমি আপনার খেদমত আরজ করলাম। তো ফরমায় নাযাউল মাওয়াজিনাল কিসতাত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বনি আদম কুল্লুহুম ইউজান, ওজন হইব। এর মধ্যে আবার হাদিসের মধ্যে আয় 2 কিসিমের মানুষের ওজন, তার নামায় আমাল, তারা আকওয়াল আমাদের ওজন হবে না। 2 দল মানুষ, একদল হইল নেককারের দল, যাদের নেকি অনেক বেশি, বদি কম, এবারে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমাল আকওয়াল ওজন না কইরা বেদা হিসাব আল্লাহ রব্বুল আলামিন তাদের বেহেশত দান করবেন। যেভাবে হাদিসের মধ্যে আছে 70,000 মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বেদা হিসাব জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, এরার কোনো ওজন হইতো না। আর একদল হইল কাফির, যে কাফিরদের কোনো বালাখাম দুনিয়াতে নাই কুফরি ছাড়া। কাফিরের মধ্যে কেউ কেউ কিছু বালাখাম আছে, বালাখাম যেমন একটা রাস্তা তৈরি হইয়া দিল, মেহমান খানা বানাই দিল, বেদা পয়সা ওষুধ দিল মানুষকে, বালাখাম করছে। আর কোন কাফির আছে এটার কোনো বালাখাম নাই, খালি কুফুরই কুফুর, এরও আল্লাহ রব্বুল আলামিন বেদা ওজন বেদা হিসাব জাহান্নামের মধ্যে। এই 2 জন, আর বাকিটার ওজন হইব, ওজন হইব বাকিটা 3 জন। তো যাই হোক, ফরমান ওয়ান্না আমালা বনি আদম কুল্লুহুম ইউজান ওয়া কালা মুজাহিদ আল কিসাস ওয়াল আদল। ইমাম বুখারীর হাদিস শরীফ, যে কোন লফজ যদি আয়, কোন কঠিন লফজ, আর ওই লফজের মোকাবিলা আরেক লফজ কোরআনে কারীমের মধ্যে আছে, তখন সেই লফজেরও বইয়াকে ব্যাখ্যা দিয়া দেয়। যেমন এই আয়াতের মধ্যে আছে নাযাউল মাওয়াজিনাল কিসতাত লিয়াউমিল কিয়ামাহ, আর অন্য এক আয়াতের মধ্যে আছে ওয়াজিনু বিল কিসতাস,
যে আল্লাহ ওজন করবেন মানুষের নেকি বদি কিস্তাসের দ্বারা, হিনাইছে কিস্তুন আর হিনাইছে কিস্তাস। তো ওই কিস্তাসেরও ব্যাখ্যা দিতেছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যার দ্বারা, যে মুজাহিদ ফরমাইছেন যে কিস্তাসের মানে আল আদলু বিরুমিয়া, রুমি ভাষায়, রুমি ভাষায় কিস্তাসের মায়না আদলের মায়না আয়, কিস্তুনের মায়না ও আদল আর কিস্তাসের মায়না ও আদল রুমি ভাষায়। কি এসকাল না হওয়া চাই, বিভিন্ন জব দেওয়া হয়েছে। এসকাল হইব এই যে কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায়, না আরবিয়া, কোরআন আরবিয়া, আরবি ভাষায় রুমি ভাষা হইল কেমনে? তো এটার জব বিভিন্ন জব দেওয়া হয়েছে। এর মধ্যে মহসিনে কেরামে বাদে জবাই দিচ্ছেন যে আরবি ভাষার মধ্যে যে গৈরে আরবি হয়েছে এটারে মুআররব বানানো হয়েছে, মুআররব বানাইয়া এটা কোরআনের মধ্যে আনা হয়েছে। বা আপনার ভাষা আরবি হয়, এর মধ্যে দুই এক কলিমা যদি গৈরে আরবি হয় সেটা আরবি থেকে খারিজ হয় না। যেমন বেটা বাংলাতে ভাষণ দিতেছে, এর মধ্যে দুই এক কথা ইংরেজি আনিয়েছে, এই জন্য বলা যাইতো না যে ইংরেজি ভাষায় ভাষণ দিছে, বড় বলা হইব বাংলা ভাষায় কি দিছে, ভাষণ দিছে। তো যাই হোক, জবাব দেওয়া হইলো, আরো জবাব দিচ্ছে। এর মধ্যে এই দুই কিসিমের জবাব দেওয়া যাইতে পারে। তো ফরমান গাল কিস্তাস বা নাজবুলির রুনিয়া ওয়ায়ুকাল ওয়াল কিস্তু মস্তরুল মুকসিতে ওয়া হুয়াল আদিল। ফরমান যে কিস্ত যে আইছে কোরআনে কারীমের এই বলছো নাযাওয়াল মাওয়াজিনাল কিস্তা, এই কিস্ত হইল মস্তর মুকসিদের। আর মুকসিদের মানে হইল আদিল, মানে ইনসাফ করনেওয়ালা, ন্যায় পরায়ণ বই, আদিল। এখন এসকাল হইব ওইটা যে মুকসিদের মস্তর কিস্ত হয় কেমনে? আপনারা কাছে এসকাল লাগতেছে, প্রশ্ন হইতেছে। মুকসিদ তো ইসমে ভাইদের সাগা বা রিফাল থেকে, তার মস্তর তো ইকসাত, কিস্ত হয় কেমনে? বাইনে সত্তরের জবাব দেখবা আল মাহজুফুল জওয়াহিদ, জওয়াহিদ হজর করছে, ইকসাত থেকে জওয়াহিদ হজর কইরা ওই কিস্তুন হইছে, ইকসাত থেকে কিস্তুন মানে তার মাদ্দা হইল কিস্তুন। এটা এমন কইতে পারেন মস্তরুল মস্তরে, মস্তরুল মুকসিদে ও হুয়াল আদিলু ও আম্মাল কাসিতু ফাহুয়াল জাহিরু। মুকসিদের মানা আদিলের মানা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, এরারে আল্লাহ করে পছন্দ করে, মহব্বত করে। ওয়ামাল কাসিতু ফাহুয়াল জাহিরু, কাসিদ শব্দ আছে কোরআনে কারীমের মধ্যে। আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, আয়াতুল কোরআনের মধ্যে কাসিদ যারা জুলুম করে, আল্লাহ ফরমায়েন আম্মাল কাসিতুন, যারা দুনিয়ার মধ্যে মানুষের উপরে অন্যায় অনাচার অবিচার করে, জুলুম অত্যাচার করে, এরা কালকে ময়দানে হাসর জাহান্নামের লাকড়ি বনবো। যেভাবে লাকড়ি আগুনের মধ্যে জ্বালানো হয়, তেমনি ভাবে দুজখের আগুনের লাকড়ি বনবো জালিমরা। ওয়ামাল কাসিতুনা লিজাহান্নামা ফাকানু লিজাহান্নামা হাতাব। এখন এই জাইরের জমা জাইর, কাসিতুনের জমা কাসিতুন। এখন কাসিতের মানা ওই জাইর, জালিম ব্যাখ্যা দিচ্ছেন যে কাসিতের মানা জালিম। এখন এক এসকাল আপনারা রইব যে কিস্তুনের মানা যখন আদলের মানা হইল, মুকসিদের মানা আদিলের মানা, কাসিদের মানা জালিম হয় কেমনে? তো কাসিদের মানা জালিম হয়েছে ওই হিসাবে যে কিস্তুনের মানা যদিও আদল নাসির, ইনসাফের মানা, বাবে ইফাদন নেওয়ার বাদে আপনারা পড়ছেন নহসরফের কিতাব যে বাবের খাসিয়ত আছে, বাবে ইফাদের একটা খাসিয়ত যে তার হামদা সলবে মাহজের লাগিয়া হইলে মুকসিদ তার মস্তর ইচ্ছাত সলবে মাহজের লাগিয়েছে, মানে আদলরে দূর করিয়া দিছে।
আদলের দূর করলে পরে আদলের জায়গা ওই ইনসাফ হয়েছে। ওই কারণে আদলের মায়না ইনসাফ, মুফসিদের মায়না আদিল। আর তার আসল মায়না যে জুলুমের মায়না আছে, ওই কাসিদ মজরুদের মধ্যে জুলুমের মায়না রইয়া গেছে, কেন তার হামদায় সত্যি দেখা আসে নাই, এই কারণে এই জন্য জুলুমের মায়না রয়ে গেছে। আমার কাসিদ ভগবান। এরপর ইমাম বুখারী রহমাতুল্লাহ হাদিস নকল করতেছেন, যে হাদিস আপনারাও তিলাওয়াত করছেন। ওয়াবি হাদাসানা আহমদ ইবনে আশকার কালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুজাইল আন উমর ইবনুল কাকা। ইমাম বুখারী তান কিতাবের মধ্যে তান সনদ বয়ান করছেন, আর আপনি আমার সনদ আমাদের আসাদিয়া কেরামের মাধ্যমে ধারাবাহিক ইমাম বুখারী পর্যন্ত জায়গা পৌঁছে। যেমন সনদের মুত্তাসিলে যে বয়ান করা হয়েছে আপনারাও পড়ছেন। সনদে মুত্তাসিল হইল যে আমি যার কাছ থেকে পড়ছি, আমার উস্তাদে যার কাছ থেকে পড়ছেন, এই উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ এইভাবে ধারাবাহিক যাইতে যাইতে ইমাম বুখারী পর্যন্ত জায়গা পৌঁছে। যেমন আমার সনদ আপনার কাছে বয়ান করছি যে আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা জুফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম তানবী রহমতুল্লাহ আলাইহি আপন বাগনা ও খলিফাও। পরিচয়ের দেওয়ানের দরকার নাই, এলাও সুনান হইতাম দেখবে বড় পরিচয়। এলাও সুনান 20 জিলদে কিতাব লিখছিল বুখারীর সরা। তো ফরমান আমার উস্তাদ জুফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ তান কয়েক তরিকায় আছে সনদ। তান উস্তাদ ওইলা থানবী রহমতুল্লাহ আলাইহি, তান আপন মামা থানবী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আহমদ আলী সারনপুরি রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তান উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আবু তাহির মদনী, আবু তাহির মদনীর উস্তাদ ইব্রাহিম করদি। এইভাবে ধারাবাহিক ইমাম বুখারী পর্যন্ত যাইয়া। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। যেমন ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে আশকার, আহমদ ইবনে আশকারের উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ উমর ইবনুল কাকা, উমর ইবনুল কাকার উস্তাদ আবু জুরা, আবু জুরার উস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উস্তাদ হলতের সোয়ালে বা তার জন্ম মৃত্যু অবস্থা সবকিছু কিতাবের মধ্যে জিকির আছে। তো এই ওয়াসিতার দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ালে আপনারা জানা আছে সাহাবী, মশহুর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে তার নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ। আর আব্দে শামস নাম কেউ বলে, এটা হয়তো জাহিলিয়তের নাম আছে, বুঝাইছে? ইসলামের মধ্যে নাম আব্দুর রহমান, কুনিয়ত হইল আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কুনিয়তের সঙ্গে তার মশহুর প্রসিদ্ধ নাম গাইলিয়ে গেছে, বুঝাকে কুনিয়ত প্রসিদ্ধ হয়ে গেছে। আবু হুরায়রা কেন বলা হয়, কুনিয়ত কেডা রাখছিল? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কুনিয়ত রাখছিল আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। তো তার আস্তিনের মধ্যে হৃদয় বাচ্চা একটা, বুঝাইছে? হৃদয় বড় মহব্বত করে। তো হুজুর এখন তোমার আস্তিনের মধ্যে পড়াশোনা করে কিতা বারবছর দেখা যায় হৃদয় দেখতে পারিছি। হুজুরে ফরমান আনতা আবু হুরায়রা, তুমি কি দিবের বাপ নাকি আবু হুরায়রা? এই যে হুজুরের জবান মোবারক থেকে বাহির হয়েছে কুনিয়ত, এমন মশহুর হয়েছে সারা বিশ্বে আবু হুরায়রা হয়েছে নাম দিয়া হুজুরের জবান মোবারক থেকে। তো ফরমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে ইরশাদ ফরমাইছেন যে কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যে দুইটা কলিমা
আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রহমান রহিমের কাছে বড় প্রিয়। এই দুটা কলিমা প্রিয়, খফিফাতান আলাল লিসান, জবানের হয়ে বড় হালকা, সবাই পড়তে পারে। সকিলাতান ফিল মিজান, কালকে ময়দানে হাসরের মিজানের পাল্লাতে বড় ভারী হইব। এই দুটা কলিমা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলিমা হইলা কেমনে? মরকত দেখা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলিমা তালা হইলা জানে নতদা খবর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাওয়া যায়, কিন্তু মরকত হয়। আর কলিমা তো মফরদ, বুঝাইছে? তো এটার জবাব দিছ যে এখানে নহবি কলিমা মুরাদ না। নহর মধ্যে কলিমা হইল মফরদ, মফরদান মফরদিন মফরদিন বিমানান মফরদান মফরদিন মফরদিন কাফির মধ্যে পড়ছেন। এখানে কলিমায় লগবি মানা মুরাদ। যেমন পাওয়া যায় কলিমায় শাহাদত। কলিমায় শাহাদত যেটা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মরক্কব। কলিমা কেমন হইল? কলিমায় শাহাদত ওই মানায় লগবি রেখতে পারে। কলিমা জানে হাবিবা জানে, দুয়া কলিমা রহমানের কাছে বড় মহবুব। হাবিবা জান মহবুবা জানের মানা, তসনিয়া হাবিবা জানে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। রহমান নাম আনা হয়েছে ৯৯ নাম আল্লাহর জাতি নাম ছাড়া। এই ৯৯ নামের মধ্যে রহমান নাম আনা হয়েছে তার কারণ হইল এই যে রহমানের মানে আল্লাহ বড় অতি দয়াল, বুঝাইছে? অতি মেহরবান, অতি দয়াল। এই অতি দয়াল এবং মেহরবান হওয়ার কারণে ক্ষুদ্র আমলে আল্লাহ বিশাল সওয়াব দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো একবারে সংক্ষিপ্ত আমল, ক্ষুদ্র আমল। এরপরও এটার সওয়াবের ওজন মিজানের পাল্লাতে অতি ভারী কেন হইল? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহমান, এই রহমান নামের গুণে এই দুই কলিমা এত বড় বরকত দান করছেন, এত বড় সওয়াব। ওই রহমান নাম এটা রহমান। তো রহমানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দুই কলিমা, তার অর্থই লই এই দুই কলিমা যারা পড়ে, যারা এই দুই কলিমা জল্পনা কল্পনা করে, জিকির করে, এরা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে প্রিয় অর্থ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতের শান্তি দান করেন যারা এই দুই কলিমা জিকির করে। খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এই হাদিসের এক ফজিলত তো এই হাদিসের দ্বারাই বোঝা যায়। এই হাদিসের দ্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরের ফজিলত বয়ান করা হয়েছে যে এই দুই জিকিরের সওয়াব মিজানের পাল্লাতে বড় ভারী। এছাড়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুদ দাওয়াতের মধ্যে এই হাদিস আনতে হয়। আর এখানের মধ্যে বয়ান করা হয়েছে যদি কেউ এই তসবিহ দৈনিক ১০০ বার পড়ে, তাহলে তার যদি গুনাহ, সগীরা গুনাহ সাগরের ফেনার মতো লইয়া যায়, তবু আল্লাহ মাফ কইরা দিবা। অন্য এক রাওয়াতের মধ্যে আছে যে ১০০ বার পরে তার নামায় আমাদের মধ্যে ১,০০,০০০ নেকি লিখে দেওয়া হয়, ১,০০,০০০ গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জিকিরে কত বড় সওয়াব বা এত বড় আপনার জাযা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুক্তসর কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকারের আইবি সুফারে আল্লাহ থেকে দূর করা হয়েছে, নকাইস, জোব, দুর্বলতা, সব কিছু থেকে আল্লাহ পাক পবিত্র। আর আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি মুতালাব্বিসান বিহামদিহি, আল্লাহর যত প্রশংসা হইতে পারে সিফাতে কামালিয়া সব আল্লাহর জন্য সাবিত। ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক পবিত্র এবং আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এই কারণে এই তাসবিহর এত বড় সওয়াব, এত বড় ফজিলত। যাই হোক, এই পর্যন্ত সংক্ষিপ্ত ভাবে আপনারা খেদমত জিকির করা হইল। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমি বলছিলাম যে তার তরজমাতুল বাব এবং হাদিস আনার তর্জের মধ্যে অনেক হিকমত আর রহস্য রয়ে গেছে। দেখো এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাব শুরু করছেন আল্লামা হুমায়ুদি রহমতুল্লাহ আলাইহির হাদিসের দ্বারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লামা হুমায়ুদি তার উস্তাদ। আর শেষ করছেন তার উস্তাদ আহমদ ইবনে আশকবের দ্বারা। তার মধ্যে রহস্য হইল, এক হইল যে আল্লামা হুমায়ুদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদে আউয়াল, নম্বর আউয়াল উস্তাদ। এই কারণে তার শুরু আর ইবতেদায়ী উস্তাদ যেহেতু আল্লামা হুমায়ুদি, এই কারণে আল্লামা হুমায়ুদির হাদিসের দ্বারা কিতাব শুরু করছেন। আর আল্লামা আহমদ ইবনে আশকব তার একবারে শেষ উস্তাদ। তার থেকে হাদিস বইছেন তার ইন্তেকালের মাত্র 17 দিন আগে ইমাম বুখারীর হাদিস বইছেন। তো শেষ হাদিসটা বয়ান করছেন শেষ উস্তাদের দ্বারা, শেষ উস্তাদ থেকে। পয়লা হাদিস বয়ান করছেন পয়লা উস্তাদ থেকে, শেষ হাদিস বয়ান করছেন শেষ উস্তাদ থেকে। 2 নম্বরের রহস্য দেহ যে শুরু করছেন আল্লামা হুমায়ুদির রওয়ায়াতের দ্বারা। হামদ থেকে হুমায়ুদ, হামদের মানা আল্লাহর প্রশংসা করা, হামদের মানা প্রশংসা, হামদ। আর শেষও করছেন আহমদ ওই হামদ মাদ্দা, ওইটা এই তরফ ইঙ্গিত ইশারা করছেন যে দেখো আমার কিতাব শুরু করছি আল্লাহর তারিফ প্রশংসার দ্বারা, শেষও করছি আল্লাহর তারিফ প্রশংসার দ্বারা। ইশারা ইঙ্গিত করছেন আল্লাহর মুমিন বন্দারা, তোমরা যে হামুই শুরু করবা আল্লাহর হামদ সানা দিয়ে শুরু করবা, আর শেষে যাইও আল্লাহর হামদ সানা করবা। খয়ের এই পর্যন্ত আপনারা খেদমত মুক্তসরান কিছু আলোচনা করলাম। আর শেষে একটা ওসিয়ত নসিহত করতে হয়। আপনারা ফারি হইতেছেন দিনের খেদমতের জন্য, সমাজের খেদমতের জন্য, আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন। এর মধ্যে 1 নম্বরের ওসিয়ত তাকওয়া ইখতিয়ার করবা। ওসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আল্লাহর ডর যেন সবসময় অন্তরের মধ্যে থাকে। যার মধ্যে তাকওয়া আইব, হে শিরিক বিদাতের গুনাহ তো করতে পারতই না, কবিরা গুনাহ করতে পারতো না, সগীরা গুনাহ করতে পারতো না, এমনকি সন্দেহ জিনিস যেটা এটাও ছাইরা দিব, যার মধ্যে তাকওয়া আইব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া যেন 1 নম্বর। 2 নম্বরে ওসিকুম বিকিতাবিল্লাহ ও সুন্নতে রাসূলিল্লাহ, সবসময় খেয়াল রাখবেন যে আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস, এই 2 জিনিস সামনে রেখে যেন আমাদের চলার পথ হয়। কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ছাইরা যেন আমরা পথভ্রষ্ট না হই। আর 3 নম্বর ইলতিজাম যে আকাইদে সুন্নতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে লাজিম করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যদি আপনারা সরবান, পথভ্রষ্ট হয়ে যাইবা। আমাদের আকাবিররা যে রাস্তায় চলছেন সেই রাস্তার অনুকরণ লাগবো, নিজের ইস্তেহাদে আর নিজের রায় কোনো পথ ধরুন না যেন। ওই ইলিম আপনি আমার হইছে না যে ইলিমের দ্বারা আমরা ইস্তেহাদ করতে পারি, ইস্তেহাদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন চলতেইব আমাদের আকাবিররার যে চিন্তাধারা হইয়া গেছেন, যে সুন্নত আর কিতাবের রাস্তায় চলছেন, ওই রাস্তায় আমাদের চলন লাগবো। ইলতিজাম দিয়ে আহলে আকাইদে, ইলতিজাম দিয়ে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত 3 নম্বর। আর 4 নম্বরে ওসিয়ত নসিহত রইল যে তকলিদ দি আহাদে আইম্মাতুল কিরাম, আইম্মায়ে আরবা, এই 4 ইমাম থেকে কোন এক ইমামের তকলিদ করা, তকলিদে শখসি। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তকলিদ আমরা করি, এই তকলিদ ছাইরা, ইমাম আবু হানিফার ছাইরা, তকলিদ ছাইরা, জানিত্তেবা ছাইরা যে ফতোই ধর্ম গুমরা হইব। যেভাবে আজকাল এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তকলিদ ছাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের তকলিদ ছাইরা মানুষ গুমরাহির হতে যাইতেছে। আহলে ইলম ওইয়াও গুমরা হইতেছে, আহলে ইলম ওইয়াও বুঝতেছে না, গুমরা হইতে পারে, অসম্ভব না। এই আমরা
বড়গার যে মুমতাজউদ্দিন বহুত বড় আলিম আছে, কিন্তু শেষ পর্যন্ত কাদিয়ানিয়া মরছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাওয়ান লাগবো। আর এই চিন্তাধারা এখন লাগবো যে আমরা মজহব মানি, তকলিদ মানি, তকলিদের সচ্ছি। তো আপনার কাছে আমার 4 নম্বর নসিহত ওসিয়ত রইল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির তকলিদ করণ লাগবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির কোন কিতাব আর সুন্নাহ ছাইরা চলছেন না, যাওই ইস্তেহাদ করছেন। অনেকে হইয়া থাকে তাই না সাবুর রায়, আসলে সাবুর রায় না, ভুল বুঝে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যা কিছু বলছেন সুন্নত এবং কিতাবুল্লাহ, হাদিস এবং কোরআনের মুয়াফিক মতোই বলছেন। মানুষের বুঝার বেশ কম, বুঝতে গা বুঝছে যেমন হয় রায়। আসলে 2 হাদিসের জন্য আমরা প্রত্যেক দিতে যাইয়া রায় মানে তার ইস্তেহাদ করছেন যে হাদিস রে তর্জি দেওয়া যায়, আরেক হাদিসের উপরে তর্জি দিচ্ছেন। ওই রকম করছেন, হাদিস ছাড়া কোনো মশলা বাহির করছেন না। যতই মশলা ইমাম আবু হানিফা বাহির করছেন, কোরআন আর হাদিস থেকে বাহির করছেন। এমনকি আছে ইমাম আবু হানিফার কথা, আমার কোন কথা যদি, আমার কোন মশলা যদি কোরআন হাদিসের বাহিরে হয়, যে তোমরা এটা দেওয়াটা ফালাই দিও। এতে বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাওই মশলা মশাইল করে গেছেন কোরআন হাদিস মোতাবিক। এই জন্য আমরা তো ইস্তেহাদ করার কোনো ক্ষমতা নাই। এই জন্য ইমাম আবু হানিফার ক্ষমতা আছে ইস্তেহাদ করার। 2 হাদিসের জন্য তারুজ বাঙ্গার, 2 আয়াতে আর হাদিসে তারুজ হয়েছে, এটা বাংলার ক্ষমতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। আপনি আমার হইতে পারতো না, এই কারণে বুঝাশোনা লাগবো। এদিন আর সঙ্গে সঙ্গে জন্য ইস্তেহাদের মাধ্যম না আয়। অনেক মানুষ চলভি বনে, এই বনে সেই বনে আসে যায়, নানান কিছু পুণ্য দেখতেছে। এই জন্য খুব চিন্তা ফিকির হইরা চলন লাগবো। তকলিদ বিয়াহ দেয় মাতিল আরবা। আর 5 নম্বর হইল আপনারা খেদমত আমার গুজারিশ, এই জমানাতে এটা কইয়াকে আনকা পরিন্দা পাখির মতন হইয়া গেছে যে হুসনে তাআদ্দুব বিসালিহিন ও উলামায়ে দ্বীন। উলামায়ে দ্বীন, হক্কানি উলামা রব্বানি এবং নেককার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা, যাতে কোনো বেয়াদবি না হয়। কোন বুজুর্গের সঙ্গে বেয়াদবি করবেন না। আউলিয়া আল্লাহদের সঙ্গে, নেককারদের সঙ্গে বেয়াদবি করা, এটা আপনার বদনসিবি ছাড়া আর কিচ্ছু না। বেয়াদব মাহরুম ফজলের রব। আল্লাহ পাক যেন এই কথাগুলির উপরে আমরা আমল করার তৌফিক দান করেন। আমি এই কথা হই আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আচ্ছা, আপনি কিছু বয়ানের করেন না, না, আমরা ফাঁদ দিব না, আমরা কিছু ফাঁদ দিব না, রাত্রে ফাঁদ দিব না, কিছু হইলে ভালো হইব। আমি জানা না আপনারা সাথে হুজুরে আমরারে যে সমস্ত মুসিবত ওসিয়ত করতো, এর মধ্যে একটা নসিহত করতো সব সময় তাকওয়া অবলম্বন করে। তাকওয়ার মর্ম হইল আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে ব্যর্থ থাকা, সমস্ত আদিষ্ট কাজ করা, এমনকি সন্দেহযুক্ত কাজ থেকে তাকওয়া। আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সাথে সাথে হল ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সোহবত এখতিয়ার করো, সঙ্গ লাভ করো।
সাদিকিন যারা তাকওয়া হাসিল হইতে যায় তাদের সাদিকিন। আমি এটা দেখছি সাদিকিনের ব্যাপারে এভাবে দেখছি সাদিকিন শব্দের অর্থ হইল সত্যবাদীগণ। আল্লাহ আল্লাহদেরকে সত্যবাদীগণ বলা হয়, কারণ একজন মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে মুসলমান, যেন লা ইলাহা ইল্লাল্লাহ যে তার দাবি করে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মর্ম হইল আমি এক আল্লাহর ইবাদত করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মর্ম হইল আমি যে এক আল্লাহর ইবাদত করব, রাসূলের তরিকা মতে করব। খালি এই কলেমা এর মূল আশা যাদের জীবনে পাওয়া যায় তাদেরই আল্লাহ শান্তি। আল্লাহর ইবাদত করবো আমরা বইলে মুসলমান হিসেবে ইবাদত ঠিক মতে করে নবীর তরিকা মতো চলবো বা তাদের মুসলমান হিসেবে নবীর তরিকা এরাই শান্তি। তাদের তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাস্তা বাতিয়ে দিচ্ছেন যে সাদিকিনের সঙ্গ লাভ করে আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক সম্পর্ক। আল্লাহ ওয়ালাদের সাথে যদি আসা যাওয়া উঠা বসা চলাফেরা জিজ্ঞাসার মাধ্যমে তাআল্লুক না থাকে, সম্পর্ক না থাকে, এলিম সহি হইলেও নিয়ত বালামতে চলার নিয়ত থাকলেও সুহবতের অভাবে হইয়া ওঠে। সুহবত সবসময় আল্লাহ ওয়ালাদের সাথে রাখতে হয়, তখনই তাকওয়াময় জীবন তাকওয়ার জীবন জীবনযাপন করা সম্ভব হয়। মুফাসসিরিনে কেরাম দেখুন তাফসীরের কিতাবে যে আল্লাহ ওয়ালাদের সাথে সুহবত কতদিন রাখা যায়, যতদিন পর্যন্ত তুমি তাদের মতো হইতে না। যার উদাহরণ আমি এভাবে দিয়ে থাকি, এক ব্যক্তি 1 থেকে 100 পর্যন্ত গণা চিনেন, চিনতে হইলে যে চিনে তার দ্বারা দিব কতদিন যাওয়া লাগবো তার দ্বারা, যতদিন মতো নিজে না চিনব। যেমন ভাবে গণনা নিজে ততদিন না চিনব ততদিন মতো যে চিনে তার দ্বারা আসা যাওয়া করবো। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ কতদিন করা লাগবো, যতদিন নিজে আল্লাহ ওয়ালা হইতে না পারে ততদিন। একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ লাভ কিরা নিজে আল্লাহ ওয়ালা হইলে পরে এরপরে আর কি জরুরতে তাদের সঙ্গ লাভ করা হয়। কিন্তু যে সঙ্গ লাভের কারণে নিজে আল্লাহ ওয়ালা হইতে পারলো, যে বাকি জীবনে আর চেষ্টা করে রক্ষা হইতে পারে। সুতরাং তাকওয়াওয়ালা ও আগেও আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার, তাকওয়াওয়ালা হইলে পরেও আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়। হুজুরে যে ওসিয়তটা আমরা অবশ্যই ওসিয়তটা বোঝায়, আমি এই ওয়াজাহাত দেখেন আল্লাহ দ্রুত অল্প সময়ের ভিতরে আমরা আহমদ তকি, সাইফুল ইসলাম জাকারিয়া, মইনুল ইসলাম, মইনুল ইসলাম, বিলাল আহমদ, বিলাল বিলাল সলিম আহমদ, বাবুল ইসলাম,
মাহফুজ আহমদ, জুবাইর আহমদ, জুবাইর, জুবাইর আহমদ, আশরাফ আলী, আশরাফ, জাবের, দ্রুত দ্রুত, মঞ্জুরুল হক তানভীর, এত হবে রেডি দেখো দ্রুত, মঞ্জুরুল হক, শাহাদাত হুসেন, মামদুদুর রহমান, কামরুল ইসলাম, কামরুল, জুনাইদ, জসিম, জুনাইদ, জসিম, আমির হোসেন, মামুন, নিজাম, ফয়সল, এদিকে দাও, এই একজনগুলো এদিকে দাও, এদিকে দাও, খুলো খুলো মুখ খুলো, নোনা তাড়াতাড়ি খুলো খুলো। الله خير حافظا وهو خير. রাহাতুল ইসলাম, রাহাত, الله خير حافظا. ইসহাক আহমদ, ইসহাক, সফওয়ান আহমদ, সফওয়ান, সফওয়ান, হুসেন আহমদ, হুসেন, ما في العيد. ما شاء الله الحمد لله الله يبارك. হুসেন আহমদ, হুসেন, قولوا رضا. মাসুম, মাসুমে, ولا ولا মাসুম আল হাসান, মাসুম আল হাসান, তাড়াতাড়ি দাও, মাসুম আল হাসান, মাসুম আল হাসান, তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম, কিবরিয়া চৌধুরী, কিবরিয়া চৌধুরী, তাড়াতাড়ি, হাবিবুর রহমান, মাহমুদুর রহমান, الله خير حافظا. মাহমুদুর রহমান, আহমদ জকি, আহমদ জকি, জকি আসো, রাশিদুল ইসলাম, রকিবুল ইসলাম, ইয়ামিন আহমদ, ইয়ামিন, الله جميل. সুলাইমান আহমদ, সুলাইমান, জুনাইদ আল রাফি, জুনাইদ আল রাফি, الله
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আসাদাদের কাছ থেকে যে বরকতের দস্তার আমরা গ্রহণ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর ইজ্জত করার কদর করার তৌফিক দান করেন। ইখলাসের সঙ্গে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। اللهم صل على سيدنا اللهم صل على সেখতের বুখারী রিয়াতে আমাদের মাদ্রাসার দুইজন ডোনার আমাদের দোয়া চাইছেন। একজন হলো মাস্টার আমদাদুল আমিন চৌধুরী, আমেরিকা প্রবাসী, এবং ওনার মা বাবার জন্য, আর একজন কাজী মইনুল হোসেন ইন্তেকাল করেছে, ওনার দোয়া। আমাদের মাদ্রাসার নুরুদ্দিন আগের সাবেক ছাত্র খুবই অসুস্থ, ওনার আব্দুল ওয়াহিদ, তার জন্য দোয়া চাইছে। اللهم صل على سيدنا ومولانا وعلى آله وأصحابه وبارك. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله في الحال. الحمد لله على كل حال. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه. اللهم إنا نستغفرك ونتوب إليك يا غفار يا غفور يا غفار يا غفور يا رحمن يا رحيم يا رحمن يا رحيم يا ستار يا اغفر ذنوبنا واستر عيوبنا اغفر ذنوبنا واستر عيوبنا وارحمنا يا أرحم الراحمين وارحمنا يا أرحم الراحمين. اللهم إنا نسألك العفو والعافية والصحة والسلامة وخير في الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا ولإخواننا ولجميع أقاربنا وأحبابنا وأساتذتنا ومشايخنا، خصوصا لمن أوصانا للدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم. يا مصلح الأمة أصلح شأننا كله. يا مصلح الأمة أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظنا من جميع البلاءات والآفات والفتن والفساد، خصوصا من فتنة المسيح الدجال ومن فتنة الظالمين. اللهم نجنا مما نخاف. اللهم نجنا مما نخاف ونجنا من فتنة الظالمين ونجنا من فتنة المحسنين.
ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها برحمتك وبكرمك وبمنك وبك يا كريم يا كريم يا كريم. اللهم اشفنا من كل أمراض الظاهرة والباطنة يا شافي الأمراض يا شافي الأمراض. وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين. مولاي كريم دين دنيا آخرة الرحمة فلا الله جعل ذرياتي في الآخرة دو مشکلات حل کر دو ہر قسم فتنہ فساد بلا مصیبت بیفت آفت থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব العالمين আমাদের আবাস দাদ মুরব্বিয়ানে কেরাম আসতিজায়ে কেরাম ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দাও রব العالمين দয়া করো মায়া করো রহম করো মেহমানেদা ফরমাও মাওলা ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ সগাইর কবাইর জানা অজানা শিরক বিদআত বুঝানা যত গুনাহ করছি মাওলা এই মজলিসের মধ্যে এই মুহূর্তে তওবা করি মাওলা আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ গুনাহর বোঝা নিয়ে তোমার দরবারে হাজির মাওলা ইলাহি আবদুকা নাসিয়াতাক إلهي عبدك ناصيتك مقرا بالذنوب وقداك بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم واغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد الجليل إلهي وقت دنیا گناہ جانی و خدا سیگوارا گناہ دے عددرا بار بستم و ہزارا بار توبہ شکستم যেমন দারুন সোগে নুসরানি আর কে হাসু বেগুনাম গুনাহগার মৌলায়া করিম গুনার কলঙ্ক বুঝা আমি তোমার দরবারে হাজির মৌলা আল্লাহ তুমি দয়া করো মায়া করো তোমার রহম করে মামলা ফরমাও আল্লাহ আমাদের আবাস দাদ আল্লাহ তুমি মাফ করে বলো গরিকে রহমত ফরমাও ইয়া আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরাম আল্লাহ তুমি মাফ করে দাও গরিকে রহমত ফরমাও মৌলা রব্বুল আলামিন আমাদের বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম ইয়া আল্লাহ মাশাইখে জান ইয়া আল্লাহ সবাই আল্লাহ তাদের দরজাত বুলন্দ করুন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদাউস ইয়া আল্লাহ তাকে মেহনত করে এই দৌলত আমাদের সামনে রেখে গেছেন মৌলা আল্লাহ তার দরজাত তুমি বুলন্দ করো আল্লাহ জান্নাতুল ফিরদাউস রব্বুল আলামিন দয়া করো মায়া করো তোমার রহম করো মেহমান আল্লাহ আসাদিজায়ে কেরাম তালানি যে যেখানে আছেন আল্লাহ রব্বুল আলামিন তোমার দিনের খিদমত করার তৌফিক ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ খাস করে এই বছর যারা ফারিগ হইল মওলা আল্লাহ তাদের তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেক ছাত্রের তুমি দিনের খাদিম হিসেবে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ তোমার দিনের কামা হক ও খেদমত করা আমাদের পক্ষে সম্ভব না এই চুডা ফাটা যতটুকু খেদমত করা হইতেছে মওলা ইখলাসের সঙ্গে করার তৌফিক ইনায়াত করো এবং তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার কবুলের জন্য সবচেয়ে বড় আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের সাহায্যের দিন বদিন আর অবনতির হতে নাও মওলা আল্লাহ তুমি তরুকি ইনায়াত করো মাশার খিদমত যারা করতেছেন আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেকের হাজাত জরুরিয়াত পুরা করে দাও মসাইব দূর করে দাও পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ সাহিব ইয়া ইলাহি কুল্লা সাবিন
بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا عزيز سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز يا عزيز আল্লাহ যার যে সমস্যা আছে মৌলা তুমি সমস্যার সমাধান হইলে দাও তোমার কুদরতের হাতে সমাধান আল্লাহ যার যে হাজত আছে আল্লাহ তুমি পুরা করে দাও যার যে জরুরত আছে আল্লাহ তুমি পুরা করে দাও যার যে মুশকিল আছে আল্লাহ তুমি আসান করে দাও যার যে নিয়ত নিয়ে আল্লাহ এই মজলিসের মধ্যে হাজির হয়েছিল মৌলা খতমে বুখারীর দোয়ার মজলিস আল্লাহ বুজুর্গানের দিনের তজরবা আল্লাহ কবুল হয়ে দোয়া খতমে বুখারীর পরে ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতার দিক দেখে আল্লাহ কইরা মওলা রব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্ছুতি মাফ কইরা দাও দোয়া কবুল কইরা নাও মওলা তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ মাদ্রাসার আমদানির মধ্যে খৈর বরকত ইনায়েত ফরমাও আল্লাহ মাদ্রাসার তালিমের মধ্যে খৈর বরকত ইনায়েত ফরমাও দর্শ ও তদবিরের মধ্যে আল্লাহ তুমি খৈর বরকত ইনায়েত ফরমাও ইয়া আল্লাহ সমস্ত দুলাভাই কেরাম আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও প্রত্যেকটা ছাত্র আল্লাহ তুমি দিনের মুশাদ হিসাবে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ অনেকেই দোয়া চাইছেন আল্লাহ দেশে বিদেশে আল্লাহ খাস করে দুইজনের কথা আলোচনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাদের নেক মকসদ তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ তাদের জরুরত পুরা করে দাও মুশকিলাত আসান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم مولا يا كريم না জাহির আছে না বাতিন আছে না দিল আছে না জবান আছে মৌলা কিছু বলার মতন তৌফিক নেই শেষ কথা মৌলা নবীজি যা বালা চাইছেন তোমার দরবার আমরা এই বালাই চাই আর যত মন্দ থেকে আল্লাহ ফানা চাইছেন আমরা ফানা চাই মৌলা রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর ফরমাও হাসবুনাল্লাহ حسبنا الله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أفوض أمري إلى الله أفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب